আল্লাহর রসুল 3 বার কিয়ামতের মাঠে সিজদায় পড়বে, বড় বড় সংখ্যা দোজখ থেকে বাহির করে নিয়ে আসবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ বাকি? বলছে কেউ বাকি নাই। বলছে তাইলে চোখে পানি কেন? বলে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারতেছি না। যুবক, কোরআনটাকে চুমা দাও, কোরআন তোমার বিরুদ্ধে যাবে না। আর যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আর বাহির করার সুযোগ হবে না। বুখারীতে আছে ইল্লা হাবাসাহুল কোরআন, বাবুল কোরআনের ভিতরে এই হাদিস নকল আছে। কোরআনটাকে চুমা দিই, পারবেন? হ্যাঁ, পাক্কা? কে কে কালকের থেকে 24 ঘন্টা একবার কোরআন নিব আর একটা মোহাব্বতের চুমা দিয়ে রেখা দিব? পাক্কা তো? হ্যাঁ। উঠছে বড় অন্ধ কে আছে যে আল্লাহকে চিনে না? আজকে আমরা যে চিনি, রহমতের ছোঁয়া লাগায়া সোনা বানায় দিছে। সোনা হইলে কি হবে? ইসলামের ছাপ তো নাই। রহমতের ছোঁয়া লাগায় তো সোনার ফ্যাক্টরিতে, সোনার খনিতে রেখা দিল, কিন্তু ইসলামের ছাপ তো নাই। রাগ তো হয়ে যাবে বললে হুজুররা, এমনি খালি জান্ডা উড়ে আলাইবেন? শতকরা 99% ইসলামের ছোঁয়া নাই, ইসলামের কোনো রং নাই। না যুবকের ভিতরে আছে, না বৃদ্ধের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে। সারা দিন আল্লাহটা বক্ষণ করে। এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া কে আছে ডেলি 200 বার আল্লাহ বলে? একজনও 200 বার আল্লাহ বলে। আমি তো 2-4টা দেখাইলাম যে বাজেট ব্যয় করে সারা দিন, এটা পুরা খুলা ফেলতে পারি আমি। সময় নাই, অবেলা চলে আসছি, নাইলে পুরা বডি খুইলা একটা একটা প্রযুক্তির সাথে মিলায় দেখা প্রমাণ করতে পারি যে ডেলি তোমার পিছে আল্লাহ কোটি টাকা ব্যয় করে। কোটি টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে। যুবক, তোমার যৌবন কোথাও পাওয়া যায় কিনতে? না কলিকাতা হারবালে, না মডার্নে, না আমেরিকান, না চাইনিজ। কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? মুসলমান বানাইলেন রহমতের ছোঁয়া দিয়া। আফসোস তো এইখানেই, ইসলামের ছাপ নাই। রহমতের ছোঁয়া যদি না লাগতো, তৃতীয় তাইলে উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। আর উম্মতে মুহাম্মদী হওয়া কত বড় সোনা! যদি এটা সবচেয়ে বড় ভাগ্য না হইতো, তাইলে মুসা আলাইহিস সালাম কেন পারতেন? তারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর গান শুনতে দেরি করি না। সব পৃষ্ঠাই খালি উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। দরকার নাই উম্মতি বানায়া দেন। নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছে। যুবক, একটু বোঝো ওই রসুলের আদর্শ কতটুকু। ওই রসুল বলছে 14 তারিখ উদযাপন করতে। হ্যাঁ না, দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ বলে না চিতাতে সব শেষ? তোমরাও কি বলো দুনিয়াতে সব শেষ? হ্যাঁ হ্যাঁ। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, জান্নাত ভুলে গেলা? জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হুজুর বই বিশ্বাস হয় না, তোমার উপর থেকে হবে।
100 পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেইলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই বললাম 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দিয়ে তোমাকে পাগল করবে আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। দেখা যা কেমন ডিজাইন বানাইছে আল্লাহ মাটি দিয়া। তোমাগর চেয়ে বেশি তো মাদ্রাসার ছাত্রকে দিলে লাগবে। আবার কি কাহিনী ঘটায় ফেলায় কে জানে। হ্যাঁ, শীতের দিন না হইলে খোলা পাল্টা মারত, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়াবে। অনেক সময় পায়ের কালার দেখা বোঝা যায় শরীরের কালার কিরম হবে। এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়ো, হাত মোজা পড়ো। তোর হাত পায়ের কালার দেখা কেউ ফুল লয়া পিছে পিছে দৌড়াইতেও পারে, আবার কোন যুবক বিষের বোতল লয়া ডক 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 করে মারতেও পারে। যে হাত পাও এত সুন্দর, বডি জানি কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দাঁতের আলো বলছে দাঁত কেমন ফকফকে, বলছে যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয় তো এই দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর বর্ণনা দিছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? আমি 2টা সমুদ্রের কথা বলতেছি। আটলান্টিকের এই পার থেকে ওই পার যেতে প্লেনে 8 ঘন্টা লাগে, প্রশান্তর এই পার থেকে ওই পার যেতে 8 ঘন্টা প্লেনে লাগে। এত বড় 2টা, বাকি 5টার কথা বললামই না। মধুর মতো যদি মিষ্টি হয়, হ্যাঁ, আর ওই ঠোঁটটাই যদি এতটুকু একটা ঠোঁটের ভিতরে পুরা লাগে, তাহলে তোরটা কেমন হবে একটু ভাবো। মনে হয় কিস দিব না, ঠিক না? না না, কয়ে দিমু। হ্যাঁ, যারা সারা দিনে 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, ওরা বুঝি এই ঠোঁট পাইলে পা। আমি তো চিন্তা করতেছি মাথা নষ্ট হয়ে যায় কিনা, কিন্তু জান্নাতে তো পাগল হওয়া নাই। ওরা তো সারা দিনে 10 বার চুমা দেয় মোবাইলে টাচ করে। ল্যাংটা স্যাংটা, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? অর্থকি নর্তকি, ঠিক না? হ্যাঁ, দেখা মাথা নষ্ট। কি করবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোথায় জানে না, তো মোবাইলই টাচ করে স্বাদ মিটায়। এরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো। হুজুরই তো ছাড়বো না 40 বছরের আগে। যতই বুজুর্গ দেখো 40 বছর লাগায়। 40 বছর মানে হবে 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিয়া করব খালি ঠোঁট, আর কাহিনী নাই কিছু। আল্লাহ বানায় রাখে নাই। এই জন্যই তো বলি উম্মতে মুহাম্মদী বানাইছিল তোমারে ছোঁয়া দিয়া। জান্নাতের 2টা মজা কি জানো? বলবো? একটা মজা হলো জান্নাতের মনে যা চাবে তা মিলবে। জান্নাতের দ্বিতীয় মজা, চোখে যেটা লাগবে ওটাই মিলবে।
আজকে সারা দিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? না দেখায় না? বেশি দেখলে কি দেখায়? কিন্তু লাগছে তো চোখে, ঠিক না? না লাগে নাই? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আছে আছে, এখানে শ্রমিক আছে, চোখে লাগে, হোটেলের সামনে দিয়া যায়, গ্রিল লটকানো আছে, চোখে লাগে, কিন্তু খাইতে গেলে দেখা যায় সংসার চলবে কি দিয়া, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। ওটা আল্লাহ লুকায় রাখবে, মাঝে মাঝে বাইর করে তোমার আমার চোখে দাদা লাগায় দিবে, মাঝে মাঝে বাইর করবে, বাইর করে সামনে ছেড়া দিবে, তুমি আক করে চেয়ে থাকবা ওই ব্যক্তির মতো যে সর্বশেষ জান্নাতে যাবে, ও হুর দেখা ৩০,০০০ বছর খালি তাকায় থাকবে। পরে হুর আইসা ওর হুশ ফিরাবে, কালে চিমটি দিয়া কইব খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল কামরায় বেউকুফ। এরকম মাঝে মাঝে এক একটা বাইর করবে আল্লাহ লুকানোর থিকা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। উখফিয়া লুকায় রাখবে, আর বাইর করে তোমাকে দাদা লাগায় দিবে, তাক লাগায় দিবে, টাস্কি লাগায় দিবে। এটা কি? এতদিন দেখলাম কুন্ডি, আর এটা আবার কি? তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়া বলবে, কোরআন পড়িস নাই? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এটাই তোর জন্য লুকায় রাখছিলাম, দেখ ডিজাইন কিরকম। এই জন্যই তো আমি বলি, দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো, কসম খোদা, আমার ঘরেরটাও যদি জানতো, তাহলে 4 জোড়ার বেশি কাপড় কারো ঘরে হতো না। 3 মাসে 1 জোড়া, 3 চেরা 12, 4 জোড়ার বেশি হতো না। যুবকরা যদি জান্নাত জানতো, কসম খোদা, ওরা ইয়াবাহা খায়া কোনোদিন জুমতো না, ডাইল খায়া কোনোদিন ডলতো না, ও জুমতো ডলতো। কেউ যদি জিজ্ঞাসা জুমোস কেন, ডোলস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাব? কসম খোদা, আমার কাছে কিতাব আছে, সত্য কাহিনী আছে। যুবক যদি জান্নাত চিনত, দুনিয়ার দিকে চোখ উঠে দেখতো না। 14 তারিখ কি এইবারও প্রস্তুতি নিতেছ, ঠিক না? হ্যাঁ, পাক্কা করবা না? সত্য? তাইলে স্বাদ মিটাইলে মিটাইতে পারো, কিন্তু ওইখানে খবর আছে। আর যদি ওইখানে মিটাইতে চাও, আজকে তওবা করো। করবা? কে কে তওবা করবা যে 14 তারিখ? ইন্না লিল্লাহ। বুড়ারা উঠাইছে কি লেগা? এরাও কি ফুল কিনবো নাকি 14 তারিখে? হ্যাঁ, কিনলেও কিনতে পারে, কিনলেও কিনতে পারে। কেন জানেন? যার কাছে বয়স দিয়া দিল পুরাটাই, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে। এখন যদি ফুল টুল দিয়া কোনো মতে সাইজ করা যায় আর কি, এই জন্য হলো কিনলেও কিনতে পারে। পাক্কা তো? বিদায় শেষ জায়গায় চলে আসছি। রহমতের ছোঁয়া দিয়া আল্লাহ আমাদেরকে 3 রত্ন দিছিলেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী। আল্লাহর করণীয় শেষ, এখন আমার 3টা করণীয়। পারবা? যুবকরা কি বলে, পারবা? পাক্কা তো? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠা। সারাদিন কি করো এটা আমার বিষয় না,
কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমার জন্য চৌকিদার রাখা আছে তিন ধরনের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার 24 ঘন্টার কর্ম ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিনের কথা দুই ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতেছো, মনের ভিতরে কি গাইতেছো, কি ভাবতেছো, ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমার এটা নিয়ে বাবারই দরকার নাই। সারাদিন কি করলাম, আমি তোমার পায়ে হাত দিয়া বলি ঘুমানোর সময় শুধু তওবা করে ঘুমাও, হাত দুটা উঠাও। কেননা সকালে উঠলে সকাল হবে, নাইলে পরকাল হবে। উঠলে সকাল, না উঠলে বিদায়। তুমি বুদ্ধির পরিচয় দাও, আগেই হাত উঠায় তওবা করো, ঘুমের থেকে উঠে আবার তওবা করো। এটা ভাইবা যে আজকে সূর্য ডুবা আমি নাও দেখতে পারি। এই রাস্তা এই পর্যন্ত বহুত প্রমাণ দিছে। সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ায় বৈশা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে অফিসের দিকে চলছিল, কিন্তু অফিস পর্যন্ত পৌঁছতেও পারে নাই। ঘন্টার ভিতরে বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে। হতে পারে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো। এই জন্য ঘুমের থেকে উঠা তওবা করো। পারবা? হ্যাঁ না অতীতের মতো ইনশাআল্লাহ, না কোন ইনশাআল্লাহ? অতীত অনেকবার ইনশাআল্লাহ বলছি কিন্তু করি নাই। আজকের ইনশাআল্লাহ কি এরকম? হ্যাঁ কি বলে এরকম? পাক্কা ইনশাআল্লাহ তো পাক্কা ইনশাআল্লাহ। ডেইলি 2 বার তওবা করব। এই উম্মতের জন্য সুযোগ দিছেন, এই জন্য বললাম, নাইলে বলতাম না। যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ ডেলি গুনাহ করবো, ডেলি তওবা করব, আল্লাহর রাসূল আমাদেরকে শুনায়া দিয়া গেছেন দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা আমাদেরকে শুনায়া দিয়া গেছেন ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি তুই ৭০ বারও ডেলি তওবা করস আর ভাঙস তাতে অসুবিধা নাই, করতে থাক তওবা। শর্ট করে বললাম হাদিসকে। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা নিব আর একটা চুমা দিয়ে রাখবো। এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না।